শুভ দর্শক, শেষ পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাওয়া, নিজের 400 টাকা দিয়ে ফুল কিনে ভালোবাসা দেখাতে যাওয়ার আজিজুর রহমানের জামিন হয়েছে। সরকার তার জামিনের ব্যবস্থা করেছেন এবং আমার মনে হয় সরকার একটু নমনীয় হয়েছেন। এই মামলায় তিনি কোনোভাবে সম্পৃক্ত আছে কিনা সেই ব্যাপারেও প্রশ্ন উঠেছে। তার কারণে এই মামলাটি আপনার 2024 সালে 4 আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার তিনি সাসপেক্টেড আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ধানমন্ডি থানা পুলিশকে। গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের মাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে কারণ দর্শানোর কথা বলা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে, কেন আজিজুর রহমানকে আসলে গ্রেপ্তার দেখানো হলো, ধানমন্ডি থানার ওসিকে তলব করা হয়েছে এবং শেষ পর্যন্ত রিলেভেন্টের কোনো উপাদান না পাওয়ার কারণে আসলে তাকে জামিন দিয়েছেন আদালত। তবে আমার প্রশ্ন হচ্ছে, জামিন আদালত দিলেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে, সবাই সমালোচনা করার কারণে সরকার একটি ইমেজ সংকটে পড়ে যায়। এই বিষয়টি নিয়ে তার কিন্তু জামিন হয়েছে। তবে তার তার প্রতি মব সৃষ্টি করা হয়েছে, তাকে বাধাগ্রস্ত করা হয়েছে, তার গণতান্ত্রিক অধিকারকে হরণ করার চেষ্টা করা হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে, তার রিক্সা ভাঙচুর করা হয়েছে, যেটা বাংলাদেশের দণ্ডবিধির 323 ধারার আওতার মধ্যে পড়ে এবং সেই 23 ধারার আওতার মধ্যে তার সাথে অপরাধ করা হয়েছে। কিন্তু অপরাধ তার সাথে করা হলো, কিন্তু তাকে গ্রেপ্তার করে দেখানো হলো, একদিন হাজতে রাখা হলো, পরের দিন আপনাকে চালান করা হলো। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ।